চলছে রথযাত্রার মহা উৎসব। এই সুন্দর মরশুমে যদি আমি রথযাত্রা উপলক্ষে খাজা না বানাই তাহলে তোমার ভিডিও করাগুলোই বৃথা হয়ে যাবে। আজকে একদম পুরনো দিনের সেই জিভে মিশে যাওয়া খাজাটা বানালাম। এই রেসিপিটা এত ডিটেলে বানিয়েছি যে এটা দেখার পর আর কারোরই খাজা বানাতে কোনো অসুবিধে হবে না। জাস্ট বানাও, ঈশ্বরকে উৎসর্গ করো আর প্রসাদ হিসাবে গ্রহণ করো। শুধু যেভাবে বলেছি ঠিক সেভাবে শুধু বানাবেন, একদম সেই পুরনো দিনের টেস্ট, ছোটবেলায় যেগুলো খাওয়া হতো। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। আর এই ভিডিওগুলো দেখতে দেখতে যদি আপনাদের কিছুমাত্র ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে যথাসময়ে ইউটিউব আপনার কাছে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো পাঠিয়ে দেবে। প্রথমেই বলি, এখানে আমি খাজা বানাতে গিয়ে আমি কিন্তু ময়দার খাজা বানিয়েছি। এখানে কিন্তু আমি আটার খাজা বানাইনি। ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে ঘি দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে, দেখে নিয়ে করতে হবে। ময়দাটা ঘি দেওয়ার সময় অবশ্যই দেখতে হবে যাতে ময়দাগুলো ঘি দিয়ে মুঠো হয়ে যায়। যতক্ষণ না মুঠো হবে ততক্ষণ কিন্তু ঘি দিয়ে যেতে হবে। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, আর এখানে আমি মাত্র 7টা খাজা বানিয়েছি। ঘি দিয়ে এবার একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। অবশ্যই ময়দাটা একদম নরম তুলতুলে করে মাখবো। এখানে কি ইনগ্রিডিয়েন্টস হলো, ময়দায় ঘি দেয়া। এই ময়দায় যতটা সুন্দর ঘি আপনি দিতে পারবেন আপনার ময়দাটাও তত সুন্দর নরম হবে। দেখুন ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। আর এখানে বলি, চিনির শিরাটা কিন্তু একদম পাতলা করবেন না। চিনির শিরাটা যখনই একটু গাঢ় হয়ে যাবে হাত দিয়ে দেখবেন যে চামচের গায়ে বেশ লেগে থাকছে, আর আপনি ওর মধ্যে হাত দিয়ে টানলে চিনিটা দুপাশে সেপারেট হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন আপনার চিনির শিরা রেডি। এবার চিনির শিরাটা রেডি হয়ে গেলে এক সাইডে সরিয়ে রেখে দিন। এবার ময়দাগুলো লেচি বানিয়ে ফেলুন। একটা ময়দা থেকে যতগুলো লেচি বানাবেন ততগুলো গোল্লা কিন্তু আপনাকে রুটির আকারে বেলতে হবে। এবার রুটিগুলোকে সুন্দর করে বেলে নেব। আর বেলে নেওয়ার আগে একটা কথা বলি, এখানে কিন্তু পাতলা করে বেলবো, একদমই পাতলা। রুটিগুলো বেলার আগে একটা ময়দা আর রিফাইন্ড তেলের একটা ঘোল বানিয়ে নেব, যেটা কিন্তু ওই খাজার মধ্যে যে রুটির লেয়ারগুলো দেব তখন এটা ইউজ করব। এটা একটু পাতলাই বানাবেন।
লেয়ারগুলো খুব ভালোভাবে এই ঘোলের সাহায্যে তৈরি করে নিতে হবে। পুরো 6টা রুটির লেয়ার কিন্তু এবার আমার একদম তৈরি। এবার একটু হাতের সাহায্যে এটাকে একটু ভালোভাবে শেপ দিয়ে নিলেই হলো। এবার এই রুটিটাকে পুরো রোলের মতো আটকে নেব, গুটিয়ে নেব। এবার ছোট ছোট খাজার আকৃতি দেওয়ার জন্য এটাকে বিভক্ত করে নেব বিভিন্ন ভাগে। এবার যে বিভক্ত ভাগগুলো আছে এগুলোকে খুব ভালোভাবে বেলে নিলেই তৈরি হয়ে গেল কিন্তু আমার খাজার প্রাইমার লুক। খাজাগুলো কিন্তু এবার আমার বেলা কমপ্লিট। এবার একদম ছাকা তেলে এই খাজাগুলোকে কিন্তু মিডিয়াম হিটে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজলেই কিন্তু এর যে লেয়ার, এর যে পরত একদম রেডি হয়ে যাবে। এই ভাজা খাজাগুলোকে গরম অবস্থাতেই কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু জিভে জল আনা খাজা একদম রেডি, যা মুখে দিলেই সেই ছোটোবেলার মতো গলে যাওয়ার খাজা। তো আজকের পর্যন্ত এইটুকুই। আজকের জন্য এটুকুই। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে আপনারা পুরো রেসিপিটা দেখে নিন।